48তম কলকাতা বুক ফেয়ারের ম্যাসকট তোমাদের এই মুহূর্তে আমি দেখাচ্ছি। দেখো এখানে কিছু বেশ রয়েছে নাগাপাড়ার রণাঙ্গনে, গুপি গাইন বাঘাবাইনেরও স্টল এখানে দেখতে পেলাম। এছাড়া নতুন নতুন দেখো বিতর্কিত রাজনীতির উত্তর জিজ্ঞাসা, কাঁঠাল গঙ্গারাম। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি কলকাতা বুক ফেয়ারে, 48তম কলকাতা বুক ফেয়ার, যেটা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি উদ্বোধন করে দিয়েছে। বুক ফেয়ারটা কাল থেকে শুরু হয়ে গেছে এবং 9 তারিখ অবধি চলবে। তো চলো আজকে যেহেতু চলে এসেছি, পুরো বই মেলাটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো, বেশি লেট করবো না। কি কি নতুন বই আছে সেটাও তোমাদের দেখাবো। চলো শুরু করছি। কলকাতা বুক ফেয়ারের গেট নাম্বার 7-এর সামনে দাঁড়িয়ে আছি, আর এই 7 দিয়ে এবারে আমরা প্রবেশ করবো। ওখানে লেখা আছে গেট নাম্বার 7, আমরা এখান দিয়ে প্রবেশ করে যাব কলকাতা বুক ফেয়ারের ভেতরে। আর ধীরে ধীরে দেখো, এটা গেট নাম্বার 7 বুক ফেয়ার, কোনো এন্ট্রি ফিস নেই। তো আমরা অলরেডি বুক ফেয়ারের ভেতরে প্রবেশ করে আছি। এখানে চেকিংয়েরও একটা ব্যবস্থা আছে। 48তম কলকাতা বুক ফেয়ারের ম্যাসকট তোমাদের এই মুহূর্তে আমি দেখাচ্ছি। আর তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, করুণাময়ীর উল্টো দিকে এই কলকাতা বুক ফেয়ারটা হচ্ছে। প্রত্যেকদিন দুপুর 12টা থেকে সন্ধ্যে 8টা অবধি বুক ফেয়ার তোমাদের খোলা থাকছে, এবং এই বুক ফেয়ারটা চলবে 9 ফেব্রুয়ারি অবধি। এসে অবশ্যই ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর এই মুহূর্তে যে ম্যাসকট আছে এই বছরে কলকাতা বুক ফেয়ারে, সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর এখানে প্রবেশ করে যেটা একটা মাস আর্টের আমি দেখতে পেলাম, যেটা আমাদের দুর্গাপুজো নিয়ে এবারে মাস আর্ট এসেছিলো, তার একটা দেখতে পাচ্ছি দেখো এখানে। আর বিভিন্ন রকম দুর্গাপুজো রিগার্ডিং বিভিন্ন রকম এটা করা হয়েছে এখানে একটা। কলকাতা বুক ফেয়ারের দিকে এখন চলে এসেছি। আর এদিকে খসড়া খাতা, একটা বইয়ের শিল্প, এবং বিশাল বড়। এবারে তোমাদের জানিয়ে দিই, এবারে হচ্ছে কলকাতা বইমেলার যে থিম আছে সেটা জার্মানিকে নিয়ে। তো আমরা অলরেডি প্রবেশ করে গেলাম কলকাতা বুক ফেয়ারে। 48তম কলকাতা বুক ফেয়ার এটা, এবং ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে আমরা প্রবেশ করে গেছি। চারদিক খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা সেজে উঠেছে। আর পুরো দিকটাই কিন্তু খুব সুন্দরভাবে, এবং চারদিকে বিভিন্ন রকম অনুষ্ঠানও চলছে এই মুহূর্তে। এইদিকে একটা অনুষ্ঠানও চলছে, আর এই দিকটা তোমাদের দেখাবো। দেখো খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এই মুহূর্তে কলকাতা বুক ফেয়ারে যে পশ্চিমবঙ্গের যে মণ্ডপটা আছে ওর সামনেটায় দাঁড়িয়ে আছি। আর এই দিকটায় একবার ভেতর দিকটা প্রবেশ করার চেষ্টা করব। আর এখানে মানে মেনলি কি রিগার্ডিং সব বই আছে সেটাও তোমাদের একবার দেখাবার আমি চেষ্টা করব। তো এটা হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ যে মণ্ডপ আছে তার হচ্ছে একটা বিভিন্ন ধরনের এখানে আমি বই দেখতে পাচ্ছি। শিশু কিশোর নাটক, সেরা কল্পবিজ্ঞান, সেকালে একালে। এখানে একটা টুনটুনি বাচ্চাদের বইও আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও বই এখানে দেখতে পেলাম। আর এখানে বিভিন্ন রকমের এদিকটাতে আসবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্যোতির্মণ্ডলী, বাঙালি ইতিহাস, এই রিগার্ডিং কিছু বই এখানে আছে। চিন্ময় বঙ্গীয় কীর্তিমোহন সেনের। আর সমকালীন ভারতের সুভাষচন্দ্র, একটা নতুন একটা দেখতে পাচ্ছি ওইদিকে যেটা রাখা আছে। রবীন্দ্র রচনাবলীও এখানে বেশ কিছু লেখা আছে। এই যে সমকালীন ভারতে সুভাষচন্দ্র, এই একটা শঙ্করী প্রসাদ বসুর লেখা, এই বইটা দেখতে পেলাম। এখানে এলে তোমরা নিতে পারো এই বইটা। কিন্তু প্রথমে একটা নেতাজির ছবি দেওয়া রয়েছে এখানে, আর বিবেকানন্দও রয়েছে এখানে আমি যেটা দেখতে পেলাম। রবীন্দ্র রচনাবলীগুলো সবগুলো পেয়ে যাবে তোমরা এখানে। এছাড়াও আরও কিছু বেশ এখানে বই দেখতে পাচ্ছি। একটা প্রত্নতত্ত্ব অধিকার, এখানে একটা বেশ লেখা আছে দেখো। ওই যে শ্রী বিষ্ণু অনন্ত শয্যায় আছে, তারও একটা দেখতে পেলাম। মানে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপের বিভিন্ন রকম যে স্টলে, এখানে বিভিন্ন রকমের দলিত নারী রচনা। এইটা এই রিগার্ডিং যামিনী রায়ের ছবি আঁকা। এখানে একটা সঞ্জয় কুমার যামিনী রায়ের একটা চিত্রের একটা বই আমি দেখতে পাচ্ছি, যামিনী রায়। এই একটা জিনিস হলো, কলকাতা বুক ফেয়ার এলে তোমরা বিভিন্ন রকম এরকম বই দেখতে পাবে। জাস্ট এবার এখান থেকে বেরিয়ে যাব। তারাও এখানে বিশেষ করে আরও কিছু সব বই আছে দেখতে পাচ্ছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা স্টল লাগিয়েছে এখানে। এছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রকাশনী বিভাগেরও একটা স্টল এখানে আছে আমি দেখতে পাচ্ছি।
এটা বর্ধমান ইউনিভার্সিটির একটা স্টল লাগানো হয়েছে। যাই হোক, আমরা ধীরে ধীরে একটু বইমেলার চারপাশটা ঘুরে দেখব কি কি স্টল এবারে এসেছে। এছাড়া ভারত সেবা সংঘ থেকেও একটা স্টল এখানে লাগানো হয়েছে। এই যে ভারত সেবা সংঘ, এখানে আমি যে ভাগবত চরিত্র থেকে সেই ভগবত গীতাও পাওয়া যাচ্ছে, তোমরা এখানে আসতে পারো। এই স্টলটা হচ্ছে 211 নম্বর স্টল। এটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো অনেকটাই ভেতরে এবার এই মুহূর্তে পৌঁছে গেছি বুক ফেয়ারের, এবং চারদিকে দেখতে পাচ্ছ প্রচুর স্টল কিন্তু অলরেডি লাগানো হয়েছে। প্রচুর কিছু স্টলের এখনও কাজ চলছে। তো সেখানেই আমরা পুরো ভেতর দিকে প্রবেশ করলাম, আর এদিকটা পুরোটাই তোমাদের দেখাবো যে অনেকগুলোই স্টল এই দিকটায় রয়েছে। ডেটস পাবলিশের স্টলটা এখানে রয়েছে, ওটাই একবার যাওয়ার চেষ্টা করব। এছাড়াও আরও কিছু স্টল এখানে আছে, সেটাও তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করে দেবো। কিছু কিছু স্টল খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ওই হচ্ছে গিল্ডের অফিসটা, দেখো, যেটা প্রত্যেকবারে বইমেলা করে যে গিল্ডের একটা অফিস তৈরি করে। সেই গিল্ড হচ্ছে পাবলিশার্স অ্যান্ড বুকসের যে গাইড আছে, মানে ফোরাম আছে, সেটা গিল্ড, সেটার অফিসটা কিন্তু এখানে অলরেডি করেছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে ডেস পাবলিশার্সের যে তোমাদের বলছিলাম যে স্টলটা, সেখানটাতে একবার যাব, একবার ডেস পাবলিশার্সের। চলো ডেস পাবলিশার্সের যে এটা আছে ওখানে একবার প্রবেশ করি, এবং ও কি কালেকশান এসেছে এবারে সেটা একবার তোমাদের একবার দেখিয়ে দিই। চলো, তো প্রবেশ করছি ডেস পাবলিশার্সের যে স্টলটা আছে সেখানে। যা প্রবেশ, প্রচুর ভিড় যেটা দেখতে পাচ্ছি, প্রচুর ভিড় চলছে ভেতর দিকে। এখানে কিছু পরিবেশ রচনা সংকলন রয়েছে, ছোটদের বিজ্ঞান সংকলন, বীরবলের গল্প, গোপাল ভাঁড়, পঞ্চতন্ত্রের গল্প, এবং আরও কিছু ভয় পাওয়ানো ভূতের গল্প এখানে আছে, যেটা দেখতে পাচ্ছি। জাহানারা সিদ্দিকী, এটা ডেস পাবলিশার্সে তোমরা পেয়ে যাবে এরকম বিভিন্ন রকম ভূতের গল্প থেকে শুরু করে। এছাড়া ওপর দিকেও আরও কিছু বই আছে, দেখো, উপন্যাসও প্রচুর পেয়ে যাবে তোমরা। এদিকটা একটু আসবো, এদিকটাতে এসেও তোমাদের দেখাবো নতুন নতুন কী কালেকশানগুলো আছে এদিকটা। চলো একটু এগিয়ে চলি, প্রচুর ভিড় রয়েছে এই মুহূর্তে। মহেশ্বর দেবীর কিছু বইও রয়েছে এখানে। প্রচুর ভিড় রয়েছে, কারণ এখনও সবে বইমেলা শুরু হয়েছে, তাতেই প্রচুর মানুষ চলে এসেছে, দেখতেই পাচ্ছ। একটু ফাঁকা পাচ্ছি না, প্রচুর ভিড় প্রত্যেকটা জায়গাতেই এরমভাবে রয়েছে। এখানে কিছু ভূতের গল্পের মধ্যেও রয়েছে, দেখতে পাচ্ছি। এদিকেও কিছু ভূতের বই রয়েছে। আর এখানে রয়েছে রহস্য, রোমাঞ্চ, কল্পবিজ্ঞান সম্ভ্রম। আর ভূতেরা আছে, ভূতেরা থাকবেন এরকম প্রফুল্ল রায়ের লেখা গুপ্তধন সংগ্রহ রয়েছে এদিকে। তো প্রচুর কালেকশান দেখতে পাচ্ছি এদিকটাতে। এদিকটাতেও কিছু বই আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর নতুন নতুন কালেকশান এসে গেছে এদিকে। এদিকেও চলে এলাম কিছু প্রবন্ধ দেখাবার। পেনের গৃহযুদ্ধ 50 বছর, কলকাতা সমগ্র, এছাড়া বঙ্গের ইতিহাস থেকে শুরু করে প্রচুর। এই ডেস পাবলিশার্সে এলে তোমরা এগুলো দেখতে পাবে। কিছু সাহিত্য সংসদের যে স্টলটা লাগিয়েছে সেদিকটায় একটু এগিয়ে যাবো আস্তে আস্তে, কারণ সব স্টল দেখানো তো সম্ভব নয় এইভাবে, তবুও যতটা সম্ভব হবে সেটা তোমাদের একবার আমি দেখিয়ে দেবো যে এখানে কী কী স্টলের মধ্যে কী কী রয়েছে, সেটাও একবার তোমাদের শেয়ার করে দেবো। দেখো, এখানে কিছু বেশ রয়েছে নাগাপাড়ার রণাঙ্গনে, গুপি গাইন বাঘা বাহিনীরও স্টল এখানে দেখতে পেলাম। এছাড়া
নতুন নতুন দেখো বিতর্কিত রাজনীতিবিদ উত্তর জিজ্ঞাসা। কাঁঠাল গঙ্গারাম, তোমাদের বিদ্যাসাগরেরও একটা বই দেখতে পাচ্ছি এখানে রয়েছে, কভারটা দারুণ করেছে। এছাড়াও এখানে আরও কিছু আছে, অচিন্ত কুমার সেনগুপ্তের সাহিত্য সম্ভার, কিশোর সাহিত্য সম্ভার থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। তোমরা এই শিশু কিশোর সাহিত্য যে স্টলটা আছে সেখানটাতে পেয়ে যাবে। আর এখানে কিছু বাচ্চাদের বইও আছে দেখতে পাচ্ছি, সেটা দেখতে পারো। ছড়া এবং হাসির বিভিন্ন রকমের যে স্টলগুলো আছে সেই বইগুলো এখানে, বর্ণ পরিচয়ও এখানে দেখতে পেলাম। দেখো বর্ণ পরিচয়, এছাড়াও জানা অজানার কথা তো ছিল, সহজ পাঠ, বিভিন্ন রকমের বই এখানে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসছে কিছু ইংলিশ, স্টেপ টু ইংলিশেরও কিছু বই এখানে আছে। পারফেক্ট ম্যাথস তো তোমরা এখানে পেয়ে যাবে। ম্যাথসের কিছু বই যদি তোমরা নিতে চাও সেক্ষেত্রে এখানে তোমরা এগুলোও পেয়ে যাবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভূত পুরাণ দেখতে পেলাম এখানে, তারাশঙ্করের ভূত পুরাণ। আন্দামানের আতঙ্ক গৌতম গঙ্গোপাধ্যায়, অমিতাভের রাজা নেপচুলের তরবারি, পাথরের চোখ, সোনার পাহাড় থেকে শুরু করে সব কিছুই এখানে আছে দেখতে পাচ্ছি। এছাড়াও কিছু রূপকথার আপন দেশে, পুরাণের গল্প, জাতকের সব কিছুই এখানে দেখতে পাচ্ছি আছে বিভিন্ন রকমের স্টলের। এদিকেও কিছু তোমাদের দেখিয়ে দেব। ক্ষীরের পুতুল, অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শিয়ালপন্ডিত এখানে দেখতে পাচ্ছে। বাহ, খুব সুন্দর ছবিগুলো দেখো। বুক ফেয়ারের মধ্যে এসে দেখতে পেলাম যে একটা ভ্যানের ওপরে একটা স্টল লাগানো হয়েছে, কিন্তু দেখো তোমাদের একবার দেখাবো কি সুন্দর ডিজাইনটা করা হয়েছে। আর এখানে অলরেডি কিন্তু বিভিন্ন রকম যে বই আছে সেটা কিন্তু এই বইয়ে এখানে সেল করা হচ্ছে। মল্লিক সেনগুপ্ত কবিতা সমগ্র আছে, বেরুল থেকে বাসনাপুর সুবোধ সরকারেরও একটি বই দেখতে পেলাম এখানে সেল হচ্ছে, যেটা পুরোটাই এই যে আশপাশ দিয়ে চলে যান কিন্তু এসে দাঁড়ান না। ভ্যানটা আছে সেই ভ্যানটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং এখানটাতে সেল করা হচ্ছে। এখানে দারুণ খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। একটা বেশ নতুনত্ব একটা দেখতে পাবো আইডিয়া, দারুণ লাগলো। কিন্তু দেখতে কিরম লাগলো তোমরাও বলো। আর 48তম কলকাতা বুক ফেয়ার নিয়ে আজকে ছিল এই ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো।